শবে কদর কখন, কিভাবে বুঝব? সেই রাতে কোন আমল করলে জীবন বদলে যেতে পারে? বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম মুসলিমাস দিন ইউটিউব চ্যানেলে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ রমজানের ২০তম দিন শেষ হয়ে গেছে। অর্থাৎ আজকের রাত থেকেই শুরু হচ্ছে রমজানের সবচেয়ে মূল্যবান সময়, শেষ ১০ রাত। এই ১০ রাতের মধ্যেই লুকিয়ে আছে এমন একটি রাত, যে রাতের মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলা পুরো একটি সূরা নাজিল করেছেন সেই রাতের গুরুত্ব বোঝানোর জন্য। হ্যাঁ, আমি বলছি লাইলাতুল কদর বা শবে কদরের কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা কদর। একটু চিন্তা করে দেখুন, 1000 মাস মানে প্রায় ৮৩ বছর 4 মাস। অর্থাৎ একটি রাতের ইবাদত যদি ৮৩ বছরের ইবাদতের চেয়েও উত্তম হয়, তাহলে সেই রাত কতটা মূল্যবান হতে পারে? আমাদের জীবনের গুনাহ, ভুল, হতাশা, কষ্ট সব কিছু বদলে দেওয়ার ক্ষমতা আছে এই একটি রাতের। অনেক আলেম বলেন, যে ব্যক্তি আন্তরিকভাবে শবে কদরে ইবাদত করে, আল্লাহ তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাবাবের আশায় শবে কদরে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী ও মুসলিম। এখন প্রশ্ন আসে, শবে কদর আসলে কোন রাত? অনেকে মনে করেন শুধু ২৭ রমজানের রাতই শবে কদর। কিন্তু সত্য হল, রাসূলুল্লাহ কোনো নির্দিষ্ট তারিখ বলেননি, বরং তিনি বলেছেন, রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে শবে কদর খুঁজে নাও। অর্থাৎ সম্ভাব্য রাতগুলো হল ২১, ২৩, ২৫, ২৭, ২৯। এই কারণেই রাসূলুল্লাহ রমজানের শেষ ১০ দিন পুরোপুরি ইবাদতে মশগুল হয়ে যেতেন। হাদিসে এসেছে, রমজানের শেষ ১০ দিন এলে রাসূলুল্লাহ নিজের কোমর শক্ত করে বেঁধে নিতেন, রাত জেগে ইবাদত করতেন এবং নিজের পরিবারকেও জাগিয়ে তুলতেন। এটা আমাদের জন্য বড় একটি শিক্ষা, কারণ অনেকেই ভাবে ২৭ তারিখে একটু বেশি নামাজ পড়লেই হবে। কিন্তু রাসূলুল্লাহ আমাদের শিখিয়েছেন, পুরো শেষ ১০ রাতই ইবাদতের জন্য গুরুত্ব দিতে হবে। এখন আরেকটি প্রশ্ন, শবে কদর বুঝব কিভাবে? হাদিসে কিছু আলামত বা লক্ষণের কথা বলা হয়েছে, যেমন সেই রাতটি খুবই শান্ত ও প্রশান্ত হয়, বাতাস কোমল থাকে, অতিরিক্ত গরম বা ঠান্ডা থাকে না। সেই রাতে মানুষের মনে অদ্ভুত এক প্রশান্তি অনুভূত হয়। আরেকটি আলামত হলো, পরদিন সকালে সূর্য এমনভাবে উদিত হয় যেন তার তীব্র আলো থাকে না। কিন্তু মনে রাখবেন, এই আলামতগুলো আমরা পরে বুঝতে পারি, রাত চলাকালীন নিশ্চিতভাবে বোঝা যায় না। তাই বুদ্ধিমানের কাজ হলো শেষ ১০ রাতের প্রতিটি রাতকে শবে কদর মনে করে ইবাদত করা। এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, শবে কদরের রাতে কি কি আমল করা উচিত। প্রথমত, নামাজ। তাহাজ্জুদ নামাজ পড়ুন, নফল নামাজ পড়ুন, তারাবি নামাজ মনোযোগ দিয়ে আদায় করুন, সিজদার মাঝে বেশি বেশি দোয়া করুন। দ্বিতীয়ত, কুরআন তিলাওয়াত, কারণ এই রাতেই কুরআন নাজিল হয়েছে, তাই এই রাতে কুরআনের সাথে সময় কাটানো সবচেয়ে উত্তম আমলগুলোর একটি। তৃতীয়ত, দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি শবে কদর পেয়ে যাই তাহলে কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি যত বেশি সম্ভব পড়ার চেষ্টা করুন। চতুর্থত, ইস্তিগফার। আমরা সবাই গুনাহগার, তাই এই রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে। বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পঞ্চমত, জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো বারবার পড়ুন। ষষ্ঠত, দরুদ শরীফ। রাসূলুল্লাহর উপর বেশি বেশি দরুদ পাঠ করুন, কারণ দরুদ এমন একটি আমল যার মাধ্যমে দোয়া দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে। প্রিয় ভাই ও বোনেরা,
আমরা অনেক সময় দুনিয়ার কাজের জন্য রাত জাগতে পারি, কিন্তু আল্লাহর জন্য কয়েকটি রাত জাগতে কষ্ট লাগে। কিন্তু মনে রাখবেন, এই কয়েকটি রাতই হয়তো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হতে পারে। হয়তো এই রাতেই আল্লাহ আমাদের ভাগ্য বদলে দিতে পারেন। হয়তো এই রাতেই আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যেতে পারে। হয়তো এই রাতেই আমাদের দোয়া কবুল হয়ে যেতে পারে। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, রমজানের শেষ 10 রাত আমরা অবহেলা করব না। যদি সম্ভব হয়, রাতের কিছু সময় হলেও আল্লাহর জন্য রাখব, কারণ আমরা কেউ জানি না পরের রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকব কি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে কদর পাওয়ার তৌফিক দান করুন। আমিন। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।